আমার সকল ছাত্রছাত্রী সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 3 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 166 পাতায় পেয়ে যাবে। এই ভিডিওতে আমি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ, এই 4টে দাগের সব অঙ্কগুলো তোমাদেরকে একটা একটা করে করিয়ে দেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো। প্রথমে কি বলছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। কোন চিত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না? সমকোণে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং সমদ্বিখণ্ডিত করে না। বর্গক্ষেত্র কি হয়? বর্গক্ষেত্রের কর্ণ দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের ক্ষেত্রেও তাই একই, কিন্তু ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। ষড়ভুজের কর্ণের সংখ্যা কটা? 6টা, 8টা, 9টা। তো একটা ষড়ভুজ আগে আমি এঁকে নিয়ে দেখো, আমি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। এই 6টা বাহু বিশিষ্ট বহুভুজ। তাহলে আমি এখান থেকে ধরো কর্ণ 1টা, 2টো, 3টে যোগ করলাম। এবার এখান থেকে দেখো এইটা যোগ করলাম 4টে, 5টা, 6টা। এইখান থেকে আচ্ছা, এইখান থেকে দেখো একটা 7টা, একটা 8টা, আর এখান থেকে দেখো 9টা। আর কিন্তু কোনোটা থেকে টানা যাবে না, তার মানে 9টা কর্ণ হয়ে গেল। তাহলে ষড়ভুজের কর্ণের সংখ্যা হয়ে গেল 9টা। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি? একটা সমবাহু ত্রিভুজ ধরো যার 3টে বাহুর দৈর্ঘ্য সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে প্রতিসম রেখা এটা একটা হতে পারে দুদিকটা সেম, এটা একটা হতে পারে দুদিকটা সেম, আর এটা একটা হতে পারে দুদিকটা সেম, তার মানে 3টে। তাহলে প্রতিসম রেখা হচ্ছে কটা? 3টে। একটি অটোরিকশা 5 ঘন্টায় 120 কিমি দূরত্ব অতিক্রম করে। একটা অটোরিকশা 5 ঘন্টায় 120 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে অটোরিকশার গতিবেগ প্রতি ঘন্টায় কত? মানে 5 ঘন্টায় 120, তাহলে 1 ঘন্টায় কত হবে? 120কে 5 দিয়ে ভাগ করবো, 5 24 120, তাহলে 24 কিমি। প্রদত্ত চিত্রে পিকিউ এর দৈর্ঘ্য কত? পিকিউ, পিকিউ কোনটা? পিকিউ এইটা, ঠিক আছে, এটা দৈর্ঘ্য চেয়েছে। এবি সমান কত বলে দিয়েছে? 54 মিটার। আর বিসি সমান বলে দিয়েছে দেখো 30 মিটার। কোথায় বিসি? এই যে এটা হচ্ছে 30 মিটার। তাহলে আমাকে পিকিউ বার করতে বলেছে এখান থেকে এতটা। তাহলে এই যে এইটা ধরো রাস্তা রয়েছে 4 মিটার চওড়া, তাহলে এইটা যদি 54 হয়, তাহলে এখান থেকে আমি 4 কমে যাচ্ছে, 4 কমে গেলে এখান থেকে পিকিউটা কত থাকছে? পিকিউটা থাকছে 50। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণের মান কত ডিগ্রি? বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য, বর্গক্ষেত্র বলতে ধরো যার 4টে বাহু দৈর্ঘ্য সমান, তার মানে এটাকে কত ডিগ্রি ঘোরালে আবার সেম পজিশনে আসবে? ধরো এইটাকে এই জায়গায় ফিক্সড করা হলো, করে এটাকে ঘোরানো হচ্ছে, তাহলে এইটাকে এই জায়গায় যদি নিয়ে আসতে গেলে কত ডিগ্রি ঘোরাতে হবে? ধরো এই এই, তার মানে এটাকে এই জায়গায় নিয়ে যেতে গেলে এটা চলে আসবে এই জায়গায়। তার মানে কত ডিগ্রি ঘুরছে দেখো, ধরো এইটাকে এই জায়গায় নিয়ে আসতে গেলে এইটা এই জায়গায় যাবে, তাই তো? তার মানে কত ডিগ্রি ঘুরছে? 90 ডিগ্রি ঘুরছে। 90 ডিগ্রি এখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হয়ে গেল ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান। অথবা এটা আমি বার করতে পারি 360 ডিগ্রিকে এর বাহুর সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে 90 ডিগ্রি পেয়ে যাব। এইভাবে বার করে নিতে পারি। তাহলে 1-এর দাগের গুলো হয়ে গেল। এবার 2-এর দাগে দেখো শূন্য স্থান পূরণ করতে বলেছে। 6x - 7y তার হোল স্কোয়ার সমান কি হবে? এটা কি হবে? 6x তার স্কোয়ার মানে 36x স্কোয়ার হবে। আচ্ছা আমি এটাকে খাতায় করে দেখাচ্ছি দেখো। 6x - 7y তার স্কোয়ার, তার মানে হচ্ছে 6x তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6x ইন্টু 7y প্লাস 7y তার স্কোয়ার, তার মানে 6 6 36 এক্স স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 7 বরং 84 এক্স ওয়াই প্লাস 7 7 49 ওয়াই স্কোয়ার।
তাহলে কি হচ্ছে 36x², 49y², এই দুটো রয়েছে। তাহলে আমার থাকছে -84xy। তাহলে এইখানটা কত হয়ে যাবে? -84xy। একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব যায় সেটাই হচ্ছে ওই বস্তুর কি হবে? একক সময়ে যতটা দূরত্ব যায় সেটা হচ্ছে ওই বস্তুর গতিবেগ। সেটাই হচ্ছে ওই বস্তুর গতিবেগ। একক সময়ে যতটা দূরত্ব যাবে সেটা হচ্ছে গতিবেগ। 1 বর্গ কিলোমিটার সমান কত বর্গ ডেকামিটার? কিলোমিটার থেকে ডেকামিটারে যেতে গেলে কিলো হেক্টোডেকা মানে 100 দিয়ে গুণ করতে হবে। এবার যেহেতু এটা বর্গ রয়েছে তাহলে একের পিঠে দুটো শূন্যের পরিবর্তে 4টে শূন্য, এত বর্গ ডেকা। যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা বার করতে গেলে 360 ডিগ্রিকে আমি যদি 60 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 6টি। ঠিক আছে। 6x সমান আমি কি লিখতে পারবো? এটাকে উৎপাদকে ভাঙলে 2 গুণিত 3 মানে 3 দুগুণে 6 গুণিত x। যে সকল বহুভুজের অন্তত একটি কর্ণ বহুভুজের বাইরে থাকে তাদের বলে কি? কুব্জ চতুর্ভুজ। ঠিক আছে। আর যাদের কর্ণগুলো সব ভিতরে থাকে তাদেরকে বলা হচ্ছে অকুব্জ, তাদেরকে বলে কুব্জ চতুর্ভুজ। আর যেগুলোর বাইরে কর্ণ থাকে তাদেরকে বলা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। ঠিক আছে। তার মানে কেমন চতুর্ভুজটা হবে? ধরো আমি যদি একটা এই রকম চতুর্ভুজ নিই, ধরো এটা 4টে বাহু রয়েছে। ঠিক আছে, এটাকে বলে চতুর্ভুজ। কিন্তু এর দেখো কর্ণ এই একটা রয়েছে, আবার এই একটা কর্ণ রয়েছে। তাহলে এই কর্ণটা কি হচ্ছে? বাইরে অবস্থিত। তাহলে এটাকে বলা হচ্ছে অকুব্জ চতুর্ভুজ। এইবার 3-এর দাগে আমি চলে আসছি। দেখো 3-এর দাগের কি আছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে। কত আছে দেখো? পূর্ণ বর্গাকারে প্রকাশ, এটা হচ্ছে 3-এর দাগের একেরটা 16a² - 40ac প্লাস 25c², এটা আছে। তার মানে এটা 4a তার স্কোয়ার করলাম মাইনাস এটাকে কি করলাম 5c তার স্কোয়ার করলাম। তাহলে এবার মধ্যখানে কি লিখবো? 2 × 4a × 5c। ওকে, অর্থাৎ 2ab আকারে লিখলাম। তাহলে এটা হয়ে গেল কত? 4a - 5c তার স্কোয়ার, অর্থাৎ a - b তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। এবার 2-এর দাগের কি বলেছে? x - y তার স্কোয়ার ইকুয়াল টু 4 - 4y প্লাস y² হলে x এর মান কত? তাহলে এটাকে লিখি আমি এখানে একবার। দেখো 2-এরটা x - y তার স্কোয়ার সমান 4 - 4y প্লাস y²। তাহলে এখান থেকে কি করব? x² - 2xy প্লাস y², এটা সূত্রে পেলাম, সমান 4 - 4y প্লাস y²। এবার বোথ সাইড যদি আমি তুলনা করলে কি হবে? x² = 4, অর্থাৎ x = কি হয়ে যাবে? +-2। ঠিক আছে, এক্স হলো +-2 আসছে। আবার আমি যদি এইখান থেকে ধরো 2xy সমান -4y নিচ্ছি, তাহলে y কেটে গেল। তাহলে x সমান -4y - 2 কেটে গিয়ে কত হচ্ছে? x সমান 2। তাহলে আমি এই প্লাসের মানটাই নিয়ে নিই। ঠিক আছে, x যেহেতু দুটো ক্ষেত্রেই কি আসছে? x এর মান +2টাই আসছে, তাহলে আমি 2টাই নিয়ে নেব। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 3-এর দাগের অঙ্কটা হচ্ছে মান নির্ণয় করতে বলেছে, 37² - 13²। তাহলে এটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক। কি আছে? 37² - 13²। তাহলে কত হবে? 37a² - b² এর সূত্র, অর্থাৎ 37 + 13 আর 37 - 13। তাহলে 37 + 13 কি হবে? 7 × 3 = 10, 0 হাতে 1, 9 × 4 5 50 গুণিত এখান থেকে 13 বিয়োগ করলে 4 আর হচ্ছে 2 24, 5 24 120, তার মানে 1200। তাহলে এটা 1200 অ্যান্সার হয়ে গেল। এবার 4-এরটা বলছে যে বর্গাকার বাহুর দৈর্ঘ্য 4 সেমি তার পরিসীমা কত? পরিসীমা সমান হচ্ছে 4 গুণিত বাহু, অর্থাৎ 4 × 4 = 16 সেমি। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখো 2x - 6 রয়েছে, এই দুটো থেকে দেখো 2 কমন আসবে। 2 কমন নিলে এইখানে x থাকছে, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে x - 3। আর এটা কি বলেছে? দেখো x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে xটাকে লিখতে পারবো x গুণিত 1 আকারে। তাহলে এটাকে ab এর সূত্র মানে x + 1/2 তার স্কোয়ার মাইনাস x - 1/2 তার স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে x + 1/2 তার স্কোয়ার মাইনাস x - 1/2 তার স্কোয়ার, এটা হয়ে গেল।
এইবার আমরা চলে আসবে দেখো 4-এর দাগে। 4-এর দাগের একেরটা, এগুলো কি সব করে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তোমরা দেখে নাও একটু। আমি এটা খাতায় একটা একটা করে করে দেখাচ্ছি। 4-এর দাগের কি আছে, প্রথমটা একেরটা x⁻8 - 16 y⁻8। এটাকে কিভাবে করব? প্রথমে যেটা করব x⁴ তার স্কোয়ার নেব -4y⁴ তার স্কোয়ার। 4 স্কোয়ার মানে 4 4 16 আর y⁴ স্কোয়ার মানে y⁻8। এরপরে দেখো a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র হচ্ছে x⁴ প্লাস 4y⁴ ইন্টু x⁴ - 4y⁴। এরপরে দেখো এটাকে যদি ভাঙি, এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পেলাম। আর এটাকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেললাম। এবার এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মানে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, এটা হলো। আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এই হলো। এবার এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই হলো। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস আছে, এটা 2xy তার স্কোয়ার করলাম এই। আর এটা এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এবার একবার প্লাস একবার মাইনাস করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2xy হলো একবার, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy হলো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এরপরে দুইয়েরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y। তাহলে আমি এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলি, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। আর এখান থেকে দেখো 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে এক্স মাইনাস ওয়াই। এবার এই দুটো থেকে দেখো এক্স মাইনাস ওয়াইটা কমনে আসছে, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। আর এখানে কি থাকছে, এক্স প্লাস ওয়াই প্লাস 4, এটা অ্যান্সার হয়ে গেল। 3 নম্বরটা কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। এটা এখান থেকে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো। আর এখান থেকে দেখো 4c কমন, মাইনাস 4c কমন নিচ্ছি, তাহলে এ প্লাসে মাইনাসে মাইনাস বি। এবার এ মাইনাস বি কমন নিয়ে নিলাম, এ মাইনাস বি কমন নিয়ে চলে এলো, আর এ প্লাস বি মাইনাস 4c। এরপর 4-এরটা x⁴ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। এটা কি করব, x⁴ প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটা আমি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার করলাম আর সঙ্গে সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলাম, তাহলে এখানে দুটো থেকে একটা বিয়োগ করলে একটা থাকে। এইবার এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এখান থেকে এই পর্যন্ত সূত্র আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার। এবার এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, তাহলে 1 থেকে 4 পর্যন্ত আমি করে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।